আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, বিশাল আকৃতির গাছের গুড়ি আগুনে পুড়িয়ে লোক জমায়েত করে এবং নবজাতক শিশু এনে আগুনে সেক দেয়, এসব শিরক। মূর্তি পূজার মতো শিরকি কাজ, এটা হচ্ছে আগুন পূজা। এই এলাকায় হয়, এই শিরকি কাজ হতেও দিবেন না, করতেও যাবেন না। এটা হচ্ছে আগুনের পূজা। কিসের পূজা? শিরক, শিরকে আকবর। আপনি যদি শিরকের গুনায় লিপ্ত হন, আপনি কখনো মুসলমান হতে পারেন না। আমাদের এলাকায় বাউল সম্প্রদায়ের সংখ্যা বেশি, তারা গাছের আগুন দিয়ে অগ্নি পূজা করে। এই জন্য তো বাউল মানি ফাউল। বাউল যারা লালনের আকীদায় বিশ্বাসী, এরা মুসলমান না, এরা লালনের ধর্ম মানে, ইসলামকে মানে না। এই বাউলদের বড় যেটা, এটা তো জেলে আছে। কোথায় আছে না? আচ্ছা, গান বাদ্য করার কারণেই আলেমরা খেপছে, না আল্লাহর শানে বেয়াদবি করার কারণে? আমরা তার মৃত্যুদণ্ড চাই। তার পক্ষ নিছে আবার ফরহাদ মজহার, এটা আরেকটা ভণ্ড বুদ্ধিজীবী। চিনেন ফরহাদ মজহার? ও বলে সে মুসলিম না হিন্দু সে জানে না। আমি বলি তুমি হিন্দুই, তোমারে আমরা মুসলমান বলতেও চাই না। খালেদ মহিউদ্দিনের সাথে সে টকশোতে যে আমার সমালোচনা করে, বুঝলেন? খুব আমার বিরোধিতা করছে, আমারে সরকার গ্রেফতার করে না কেন, অ্যারেস্ট করে না কেন। তারপর খালেদ বলছে, তা আব্বাসী সাহেব তো চ্যালেঞ্জ করছে, আপনি বসেন। বলে না, তার সাথে বসবো না। আমিও বলে দিছি, ফরহাদ ও যদি ইউরোপ আমেরিকায় ওর বাবা দাদাদের লেখা দর্শনের সব বই মুখস্থ করে আসে, আমার সাথে আধা ঘন্টা টিকবে না ইনশাল্লাহ। আরেক বাউল আছে আব্দুল লতিফ সরকার, সে আবার আমাকে আবদার করছে আদবের সাথে যে আসলে গান বাদ্য যদি হারাম হয়, আমরা 1 লক্ষ বাউল আছি, আমরা ছেড়ে দিব। তাৎক্ষণিক আমি প্রস্তাব নিয়ে বলছি, ঠিক আছে তো বর্ষ, আমি বুঝাই দিই। তো সে বলছে নির্বাচনের পরে নাকি চিন্তা করবে। চিন্তা করুক, করতে থাক। আমি ফেসবুকে পোস্ট করেছি, শুধুমাত্র নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নামই ঈমান। এক ব্যক্তি আমাকে বলতেছে আমি নাকি মূর্খ। যে বলছে সে মূর্খ, ও ঈমানই চিনে নাই। এই কথা তো শুধু আমাদের না, আবু হানিফাই সংজ্ঞা দিয়েছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। শুধু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। কারণ যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআন বিশ্বাস করলো। যে 30 পারা কোরআন বিশ্বাস করলো, সে তাওহীদকে বিশ্বাস করলো, আখিরাতকে বিশ্বাস করলো, ঈমানের সব বিশ্বাসই সে করে ফেললো। তে এত দামি কথা বুঝার জ্ঞান ওই লোকটার হয় নাই যে তোমাকে মূর্খ বলছে, ও নিজেই মূর্খ। আল্লাহর সমস্ত নবীগণ তারা কি বুঝতে পেরেছিল যে তারা আল্লাহর নবী ওহী আসার পূর্বে? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন ওহী আসার আগেও তারা বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তাদেরকে নবুয়তের জিম্মা দিবেন। আল্লাহর নবীর সাহাবীদের শানে গতকাল এক লোক বলেছে যে সাহাবীদের মধ্যে হাউকাও বেশি ছিল। নাউজুবিল্লাহ। এটা যে বলছে ওই হারামজাদা, ওর জন্মের ঠিক নাই, ওর ঈমান নাই, বেঈমান। পারলে ওরে জুতা দিয়ে আচ্ছা মতো স্যান্ডেলাইজ করে দিবেন। নাম শুনছেন? ইয়ামানে একটা জায়গা আছে সাবা, ওখানে এক মহিলা রাষ্ট্রপ্রধান ছিল, নারী, তার নাম বিলকিস, জানেন আপনারা। ওই মহিলাও ছিল খুব বীরাঙ্গনা, সম্রাঙ্গী, প্রচণ্ড দুঃসাহসী এক নারী, কিন্তু ছিল সূর্য পূজারী। হাজরত সুলেমান তাকে কালেমার দাওয়াত পাঠালেন পত্রযোগে। বলেন সুবহানাল্লাহ। এই মাওলানা তো ঘুমাই গেছে। বাহ, এই দুপুরেও ঘুমাইবেন, তো রাত কি করেন? এটা হচ্ছে বাঙালির একটা স্নায়বিক দুর্বলতা, মানে সুযোগ পাইলেই ঘুমায়। আর বিদেশিরা সুযোগ পাইলে কাজ করে, আর বাঙালি সুযোগ পাইলে ঘুমায়, আর ফ্রি পাইলে খায়। আর বিদেশিরা সুযোগ পাইলেই কাজ করে।
যাক, আমাদের সেলিম ভুঁইয়া তো শিক্ষা নিয়ে কাজ করে, আমি তাকে বলবো আল্লাহ যদি তাকে সুযোগ দেন তা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা নিতে হবে, তাহলে আমরা তাকে পরামর্শ দিয়ে কাজ করাইতে পারবো। আল্লাহ কবুল করুক। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? তা হযরত সুলাইমান পত্রে কি লিখলেন? কালেমার দাওয়াত দিয়ে পাঠাইছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। পত্রে লেখলেন তিনি, নিশ্চয়ই পত্রটি সুলাইমানের পক্ষ থেকে, শুরু করছি মহান আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম। আল্লাহ তা'আলু আলাইয়া, আমার বিরোধিতায় তোমরা ঔদ্ধত্য প্রদর্শন করো না, ওয়া আতুনি মুসলিমিন, বরং ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে ফিরে আসো। পরিচয় কি ছিল? জোরে বলতে হবে, মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে পূর্বেও যারা এসেছেন, পূর্বে যত পয়গম্বর এসেছেন তাদের ঈমানদার উম্মতদের পরিচয় কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন ইসলামকে ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিলেন। আর ওনার দিনকে যারা গ্রহণ করবে সেই উম্মতে মুহাম্মদীর চূড়ান্ত পরিচয় নির্ধারণ করে দিলেন, তাদের পরিচয় হবে মুসলমান। পরিচয় কি হবে? এই জন্য জাতীয়তাবাদের ভিত্তিতে মুসলমান বিভক্ত হইতে পারে না। আমরা ভাগ হয়ে গেছি মুসলমান, ৫৭টা মুসলিম রাষ্ট্র, ৫৭টা ভাগ। প্রত্যেক ভূখণ্ডের পরিচয়ে আমরা পরিচিত হই। এতে আমাদের ঐক্যের পথে বাধা আছে কিনা? কথা বলে না। কিন্তু ৫৭টি মুসলিম রাষ্ট্র যদি একটা পরিচয় বহন করতাম, কে আরবি, কে অনারবি, কে মার্কিনি, কে বাঙালি, এটা আমার পরিচয় নয়, আমি রসুলুল্লাহর উম্মত, আমি মুসলমান, তাহলে ৫৭টি মুসলিম রাষ্ট্রের ২০০ কোটির মতো মুসলমান এক হয়ে কাজ করতে পারত। দুনিয়ার কোনো পরাশক্তি, অপশক্তি তাদের সামনে দাঁড়াবার সাহস পাইতো? কথা বলেন। কিন্তু মুসলমান কটা ভাগ হয়েছে? ৫৭টা রাষ্ট্রে ৫৭টা পরিচয় বহন করছে। যে আফ্রিকায় থাকে সে বলে আমি আফ্রিকান, না, এটা আমাদের পরিচয় না। আমাদের পরিচয় রসুল্লাহর উম্মত, আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচয়টাই আমাদের সবচেয়ে বড় পরিচয় দিয়েছেন। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমরা ঈমান এনেছি মহান আল্লাহর উপর, ঈমান এনেছি যা আমাদের উপর নাজিল হয়েছে সেই কোরআনের উপর, আর যা নাজিল হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের উপর, যা দেয়া হয়েছে মুসা এবং ঈসাকে এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীদেরকে, আমরা তারা সবাই আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই ক্ষেত্রে তাদের মধ্যে তারতম্য করি না, তারা সবাই ছিলেন তাওহীদের দায়ী। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের পরিচয় কি? জোরে বলতে হবে, মুসলমান। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا
وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যেই কথাটা আমরাও বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করতে পারো। সেটা হলো আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। আল্লাহ পাক তারপর বলেন, ইহুদি খ্রিস্টান অবিশ্বাসীরা যদি এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, মুসলমান তোমরা সাক্ষ্য দাও আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। এখন মুসলিম হতে হবে, এখন মুসলিমের পরিচয় কি তা তো বুঝতে হবে। মুসলিম কিভাবে হবেন আপনি? ঈমান আনার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলে, ওনার আনিত দ্বীনকে গ্রহণ করলেই আপনি ঈমানদার, এবং আল্লাহ রসুলের রেখে যাওয়া শরীয়তের বিধানগুলো পরিপূর্ণ মানলেই আপনি মুসলিম। অর্থাৎ ঈমান আনার পরে, রসুলুল্লাহর দ্বীনকে বিশ্বাস করার পরে আল্লাহর আনুগত্যকে বিনা প্রশ্নে মানার নাম হচ্ছে ইসলাম, আর ব্যক্তিকে বলা হবে মুসলিম। বলেন সুবহানাল্লাহ। আত্মসমর্পণ কি? ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। ঈমান এনে না ঈমান না এনে? ঈমান আনার পরে আল্লাহর হুকুমকে বিনা প্রশ্নে গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম, আর ব্যক্তি হচ্ছে মুসলিম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হয়। সেই শিক্ষা আল্লাহ দিতে যে হযরত ইব্রাহিম খলিলের দৃষ্টান্ত কোরআন শরীফে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জাতির জনককে, মুসলিম জাতির জনকের নাম কি? আরো জোরে, আরো জোরে। আমাদের বিগত 15 বছর আজে বাজে কথা শোনানো হইত। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া যাকে তাকে জাতির বাপ বানাইতে পারে না। আমরা বাঙালি, বাংলাদেশি, এটা কোনো পরিচয় না, আমরা মুসলমান। আমাদের জাতি সত্তার মুসলিম জাতির জনককে এ বিশ্বাস হৃদয়ে লালন করতে হবে, নতুবা ঈমান থাকবে না। আর রাজনীতি করতে যে ঈমান নষ্ট করা, এর চেয়ে বড় নির্বোধের কোনো কাজ থাকতে পারে? প্রিয় বন্ধুগণ, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল বর্তমান ইরাকের বেবিলনে, বাবেল। এই জায়গার নাম কি? বাবেল। এখন মানচিত্রে বাবেল নামে কোনো জায়গা, সেই জায়গার বর্তমান নাম বেবিলন। কি নাম? বেবিলন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের, তোমরা যারা দাঁড়ায় আছো তোমাদেরকে বলছি বসে যাও, স্বেচ্ছাসেবকরাও বসে যাও, যে যার মতো আসবে বসে যাবে। মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে তোমাদের কবর জীবন তত সুন্দর হবে। কেউ দাঁড়িয়ে থেকো না, আবার বলছি বসে যাও। সম্মানিত সুধী, ইরাকের বাবেল নামক এলাকায় ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল। গোটা ভূখণ্ডে তিনি ছাড়া আর কেউ আল্লাহর তৌহিদ বিশ্বাস করত না। সব ছিল কেউ নক্ষত্র পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ অগ্নি পূজারী, কেউ মূর্তি পূজারী। তিনি তাদের মধ্যেই বড় হলেন। আল্লাহ কোরআন শরীফে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের নিচে দাঁড়িয়ে আছেন। রাত যখন তাকে আচ্ছন্ন করে ফেলল, তিনি আকাশ পানে তাকিয়ে দেখলেন
নক্ষত্র জ্বলজ্বল করছে। খেয়াল করেন কথা। তিনি বললেন হাজা রাব্বি, এ নক্ষত্র আমার রব। আল্লাহ বলেন নক্ষত্র যখন ডুবে গেল, ম্লান হয়ে গেল, তিনি বললেন ম্লানশীল ক্ষয়ঞ্চু যার ক্ষমতা কমে এইরকম কোন সত্তাকে আমি ইব্রাহিম রব মানতে পারি না। এখন এখানে একটা প্রশ্ন আসে, ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব মনে করছেন ততক্ষণ কি তার শিরক হইছে? যখন বলছেন হাজা রাব্বি, এটা আমার রব, তখন কি ইব্রাহিম আলাইহিস সালামের শিরক হয়েছিল? এখানেই তো আকীদার প্রশ্ন। আল্লাহর কোন একজন পয়গম্বর নবুয়ত লাভের আগে বা পরে শিরক কুফর তো দূরে থাক, কবিরা সগীরা গুনাহ করে নাই। আমাদের দেশে কিছু মানুষের আকীদায় ত্রুটি আছে। আল্লাহর নবীগণ নিষ্পাপ এই কথা তারা বিশ্বাস করতে চায় না। আছে না বাংলাদেশে? যাদের ব্যাপারে একটু সেলিম ভুঁইয়া সাহেব বলছে, কথা বুঝতে পারছেন? আল্লাহর নবীগণ নিষ্পাপ ছিলেন এই কথা তারা বিশ্বাস করে না। এই কথায় যার সন্দেহ থাকবে আমরা তাকে মুসলমান মনে করতে পারি না। আল্লাহর পয়গম্বরগণ নিষ্পাপ ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব বলছেন তখন কি শিরক হয় নাই? প্রশ্ন আসেন। শিরক হয় নাই। নির্ভরযোগ্য তাফসীরের মধ্যে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের নক্ষত্রকের দিকে তাকায় লক্ষ্য করেছেন তখন ওনার সামনে ছিল নক্ষত্র পূজারীরা। তিনি বলেছেন হাজা রব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব, আমার ধারণায় নয়। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি বললেন দেখো, এমন এক সত্তাকে তোমরা রব মানো যার শক্তি কমে যায়। আমি ইব্রাহিম এই রকম অপরিপূর্ণ কোন সত্তাকে রব মানতে পারি না। দেখলেন চন্দ্র চাঁদ, কি দেখলেন? আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআল কমরা বাযিগান ক্বালা হাযা রাব্বি فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين সুবহান। তিনি দেখলেন চাঁদকে, দেখলেন চাঁদকে দেখে বললেন এটা আমার রব। এটা তার বিশ্বাস ছিল না। তখন ওনার সামনে ছিল চন্দ্র পূজারীরা। তাদেরকে বললেন তোমাদের ধারণায় এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেছে তিনি বললেন দেখো এইটাও রব হইতে পারে না। আমার রব যদি আমাকে হেদায়েত না করতেন আমিও তোমাদের মতো পথভ্রষ্ট হয়ে যেতাম। বলেন নাউজুবিল্লাহ। তারপর দেখলেন সূর্য। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। তিনি যখন আকাশে সূর্য দেখলেন, সমুজ্জ্বল সূর্য দেখে বললেন এটা আমার রব, এটা সবচেয়ে বড়। তিনি সূর্যকে রব মানেন নাই। তখন তার সামনে দাঁড়ায় ছিল সূর্য পূজারীরা। তিনি বললেন তোমাদের ধারণায় এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন দেখো তোমরা যেগুলোর সঙ্গে মহান আল্লাহর সঙ্গে যেগুলোর শিরক করো, শরীক করো, ওই শিরক থেকে আমি পবিত্র। আসল রবকে শোনো। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহর, যিনি চাঁদ, সূর্য, নক্ষত্র, আকাশ ও জমিন এত দুভয়ের মাঝে যা আছে সব কিছু স্রষ্টা। আমি মুশরিক নই, আমি আল্লাহর তাওহীদে বিশ্বাসী। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম প্রথম প্রকাশ করলেন কি? ঈমান। বলেন এবার তার কাছে চলে আসলো ইসলামের হুকুম, আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ হুকুম করলেন আসলিম, ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন যখন আপনার রব ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? ইসলাম মানে আনুগত্য। আল্লাহ বললেন ইব্রাহিম আমার আনুগত্য প্রকাশ করো। কোন কোন ক্ষেত্রে আনুগত্য প্রকাশ তা তিনি জিজ্ঞেস করলেন না, এক বাক্যে বললেন আমি রব্বুল আলামিনের জন্য আনুগত্যের মস্তক নত করে দিলাম, আত্মসমর্পণ করলাম। তারপর শুরু হলো তার আত্মসমর্পণের পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম নির্দেশ করলেন ইব্রাহিম তোমার গোষ্ঠীর সব মানুষ মূর্তি পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ সূর্য পূজারী, তাদেরকে তুমি আমার একত্বের তাওহীদের দাওয়াত দাও। বলেন সুবহানাল্লাহ। কিসের দাওয়াত? জোরে বলেন। তিনি গেলেন, যে দেখেন তার পিতৃব্য ভাই বোন আত্মীয় স্বজন গোষ্ঠী সব হচ্ছে সব হচ্ছে মূর্তি পূজারী। সব কি? মূর্তি পূজারী। তাদেরকে তিনি আহ্বান করলেন আর বললেন যে এই হাতে বানানো কল্পিত দেবদেবী এগুলো উপাস্য হতে পারে না। এগুলো তো তোমরাই বানাইছো, তোমরা যেটারে বানাইলা ওইটা তোমাদের উপাস্য হয় কেমন করে? তিনি যুক্তি দিলেন, তর্ক দিলেন, কিন্তু তারা কিছুই বুঝতে চাইল না। তখন হযরত ইব্রাহিম মূর্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। আল্লাহ কোরআনে বলেন, তিনি বললেন আমার কওমের লোকেরা এত করে বুঝালাম, মূর্তি পূজাকে বাদ দিতে তোমরা তা ছাড়লে না। শোনো, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম করে বলছি তোমরা বাড়ি ফিরে গেলেই তোমাদের এই দেব দেবীর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম একা ইমানদার তাওহীদের পক্ষে, আর সব কি? মুশরিক, পৌত্তলিক, অংশীবাদী, যারা কল্পিত দেবদেবীতে বিশ্বাসী ছিল। কেউ ছিল নক্ষত্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ ছিল মূর্তি পূজারী, কেউ ছিল অগ্নি পূজারী। এই দিক তাকান, এই দিক মনোযোগ, এই দিক। কথা শুনতেছেন? ওরা সব যখন পূজা মণ্ডপ থেকে বাড়ি গেছে, একটা কুড়াল হাতে নিয়ে তিনি এই মূর্তিগুলো ভাঙ্গা শুরু করলেন। সবগুলো মূর্তির নাক নকশা পিটায়া পাটায়া মানচিত্র সমান করে দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, সেই কথাটি আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম একটা কুড়াল হাতে নিয়ে সবগুলো মূর্তিকে টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় মূর্তিটাকে ঠিক রাখলেন, ওইটার মাথায় কুড়াল বেঁধে দিলেন। তাহলে ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ কি? মূর্তি বানানো, মূর্তি পাহারা দেওয়া, না মূর্তির অপবিত্রতা থেকে জমিনকে পবিত্র করা? আমার দেশে কিছুদিন আগে দেখলাম কত মোল্লা মৌলবী আর পীর সমানে পূজা মণ্ডপে দৌড়াইছে। দেখছেন আপনারা? পূজা মণ্ডপে গেছে, কীর্তন গাইছে, লাড্ডু খাইছে। হ্যাঁ, আরেক পিসাব তো বলে ফেলছে আমি প্রথমবার হিন্দুদের মন্দিরগুলোতে 7.5 লাখ টাকা দিছি। এটা মুসলমানের কাজ? মূর্তি বানাবে যারা, পাহারা দিবে তারা। এই তো যুক্তি। রাষ্ট্র দায়িত্ব নিতে পারে, কারণ হিন্দুরাও তো ট্যাক্স দেয়, ওটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো আলেম, কোনো মুসলিম মূর্তি পূজাকে পৃষ্ঠপোষকতা করতে পারে না। কিছু ভোট আর কিছু নোট, এই জন্যে আমরা শিরকের সাথে আপোষ করলাম। এটা চরম খেসারত সামনে বাঙালিদেরকে দিতে হবে।
মূর্তি পূজার সাথে, শিরকের সাথে, কুফরের সাথে মুসলমান কোনো নামে আপোষ করতে পারে না। পারে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক, ভ্রাতৃত্বের না, সম্প্রীতির না, বন্ধুত্বের না, মানবিক। মানবিক সম্পর্ক মানে হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান তা নিভাই দিবে। খ্রিস্টান খেতে পায় না, খাদ্য দিবে। বৌদ্ধ অসুস্থ, চিকিৎসা দিবে। কিন্তু তাদের ধর্মীয় কাজে সহযোগিতা তো দূরে থাক, মৌন সম্মতিও যদি কেউ জানায়, সে মুসলমান থাকতে পারবে না, কাফের হয়ে যাবে। আমাদের বড় পরিচয় আমরা মুসলিম। কার রাজনৈতিক দল কি এটা কোনো পরিচয় না, কার দেশের বাড়ি কই এটা কোনো পরিচয় না, কার বংশ কি এটাও পরিচয় না। আল্লাহর হাবিবের উম্মত, আমাদের পরিচয় কি? অর্থাৎ ঈমান আনার পরে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না। এটাই হচ্ছে প্রকৃত মুসলিমের মূল কনসেপ্ট। বলেন সুবহান। কথাগুলো বুঝতেছেন? সব মূর্তিগুলো কি ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙ্গে কি করছেন? একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। সবচেয়ে বড় যেটা, ওইটার কাঁধে কুড়াল বেঁধে দিয়েছেন। সকালবেলা সব এসে দেখে ওদের কল্পিত খোদা নামের বেহুদা সব উপুত হয়ে পড়ে আছে। ওরা বলতেছে, মান ফাআলা হাদা বিআলিহাতিনা, আমাদের এই উপাস্যগুলোর সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ কে করলো? এখন লোকজন চিনে ফেলছে কে করছে, কারণ যিনি বিপ্লবের নেতৃত্ব দেয় তিনি নিজেকে গোপন রাখতে পারে না। এই পৃথিবীতে সত্যের পক্ষে প্রথম বিপ্লব করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। তো বিপ্লবী তার পরিচয় গোপন করতে পারে? আপনারা 5 তারিখে যেটা করছেন না, এটা ছিল অভ্যুত্থান। কি ছিল? রাষ্ট্রবিজ্ঞানে বলা আছে অভ্যুত্থান আর বিপ্লবের পার্থক্য হচ্ছে, যেই আন্দোলনে সরকার পরিবর্তন করে সেটআপ নতুন দেওয়া হয় ওইটা অভ্যুত্থান। আর আন্দোলনের মাধ্যমে শাসন ব্যবস্থা, শাসককে পরিবর্তন করে রাষ্ট্রের সিস্টেমকে বদলায় দেওয়া, ওইটা হচ্ছে বিপ্লব। বাংলাদেশের সিস্টেম বদলাইছে। আগে চুরি ছিল, এখন আছে। আগে দুর্নীতি ছিল, এখন আছে। যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমরা তাদের ভালোবেসেছিলাম, কিন্তু দেখতে পেলাম অনিচ্ছাগত কারণে তারাও চরম দুর্নীতিতে জড়ায় গেছে। আজ এদের চেহারাগুলো দেখলে দেখতে পেতেন হাড্ডি গনা যায়, আর এখন চেহারা থেকে ঘি টপকায়। কি পরিমাণ খাইছে এগুলো আর বলার অপেক্ষা রাখে না। তবে কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তৌহিদের পক্ষে বিপ্লব করছেন, ওনার আগে পৃথিবীতে কেউ বিপ্লব করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। লোকেরা বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবকের নাম শুনেছি যে কিনা আমাদের উপাস্যগুলোর বিরোধিতা করে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। সুবহানাল্লাহ বলবেন। আনা হল ইব্রাহিম আলাইহিস সালামকে। কথা বুঝতেছেন? আনার পর ওরা বলল, ইব্রাহিম আমাদের উপাস্যগুলোকে পিটায় পাটায় দুরস্ত করছো কি তুমি? তা তিনি তখন কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তাদের মধ্যে সবচেয়ে বড় যে সেই কাজটা করছে, যদি তারা কথা বলে মূর্তিগুলোর কাছে জিজ্ঞেস করো। এটা মিথ্যা হয় না, এটা হচ্ছে তাওরিয়া। এটা কি? কথা 3 প্রকার, একটা হচ্ছে সিদ্ক সত্য, আরেকটা হচ্ছে কাজিব মিথ্যা, মাঝখানে হচ্ছে তাওরিয়া। ইমাম বাইজাবি বলেন, আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যেই কথাটা 2টা অর্থ রাখে, একটা মনে একটা বাইরে, এটাকে বলা হয় তাওরিয়া। কি বলা হয়? বিশেষ মুহূর্তে এইভাবে নিজেকে রক্ষা করার জন্য তাওরিয়া গ্রহণ করা কি যেতে পারে। কথা বুঝতেছেন? ইংরেজ খেদাও আন্দোলনে ভারত উপমহাদেশে এক বিখ্যাত আলেমের নাম আসে। তিনি হযরত মাহমুদুল হাসান
দেওবন্দি রহমতুল্লাহ, নাম শুনছেন? হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর ওস্তাদ, এবং ব্রিটিশ খেদাও আন্দোলন করে মাহমুদুল হাসান দেওবন্দি আর ওনার ছাত্র হোসেন আহমদ মাদানী দুজনই ইংরেজদের দ্বারা গ্রেফতার হয়েছেন আর মাল্টার কারাগারে 2 বছর কারাবাস করছে। কথা বুঝতেছেন? এই দেশের স্বাধীনতায় সবচেয়ে বেশি বড় অবদান পীর মাশায়েখ আলেম ওলামার। ব্রিটিশ খেদা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আলেমরা। কথা বলেন। ব্রিটিশদেরকে তাড়ানোর কারণে 47-এ পাকিস্তান হয়েছে, তারই ধারাবাহিকতায় 71-এ বাংলাদেশ হয়েছে, যেটাকে বলা হয় 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্বের কারণে বাংলাদেশ কি হয়েছে? একটা মুসলিম রাষ্ট্র হয়েছে। আর এখানে সবচেয়ে বেশি অবদান ছিল আলেম ওলামা পীর মাশায়েখদের। আর বিগত 15 বছর আলেম ওলামাকে স্বাধীনতার প্রতিপক্ষ বানানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আর বাংলাদেশে ভবিষ্যতে চেতনা ব্যবসা করতে দেওয়া হবে না। স্বাধীনতার চেতনা, একটাই শব্দ ছিল, স্বাধীনতা চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম এবং মুসলমান, ঠিক কিনা? এর বাইরে কোনো চেতনাকে আমরা মূল্যায়ন করতে চাই না। ওগুলো হচ্ছে চেতনা ব্যবসা। ওগুলো কি? ট্যাগিং করা, যে ও স্বাধীনতার পক্ষে, ও স্বাধীনতার বিপক্ষে। কথা বুঝেন নাই? প্রিয় ভাইরা, হাজরাতে মাহমুদুল হাসান দেওবন্দি, ইংরেজরা তাকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ইংরেজদের এজেন্ট আসছে মসজিদে, কিন্তু কে যে মাহমুদুল হাসান এটা জানে না। এসে মাহমুদুল হাসানকে জিজ্ঞেস করতেছে, মাহমুদুল হাসান কাহা হ্যায়? মাহমুদুল হাসান কই? উনি তো বুঝে গেছে গোয়েন্দা আসছে। উনি বলছেন কুছদের ঠেরো। এটা বলে দূরে যে থুতু ফেলে আসছে, দূরে দাঁড়ায় বলতেছে, মাহমুদুল হাসান তো কুছদের পেহলে यही था। একটু আগে তো মাহমুদুল হাসান এখানেই ছিল, নিজেরটাই বলতেছে, একটু আগে এখানে ছিল। আমি মাহমুদুল হাসান বললে ধরা খায়, আমি মাহমুদুল হাসান না বললে মিথ্যা হয়। এই যে তিনি বললেন একটু আগে মাহমুদুল হাসান এখানে ছিল, এটা তাওরিয়া। এটা কি? আল্লাহ যদি এটা জায়েজ না রাখতেন, আপনারা অনেকেই নিজের বউয়ের কাছে ধরা খাইতেন। মাঝে মধ্যে তাদের সাথে তাওরিয়া করতে হয় কি না? কারণ কিছু মানুষের বউ আছে, ডিজিএফআই এনএসআই এইরকম গোয়েন্দাগিরি করে না, নিজের স্বামীর পিছে যে গোয়েন্দাগিরি করে। 70টা প্রশ্ন এক শ্বাসে, কইছিলা, কই গেছিলা, কি খাইছো, দেরি কেন, এখন কেন, তখন কই। ঠিক কিনা? আমি জানি না মা বোনরা আমার কথা শুনে কিনা। মা বোনদেরকে বলবো, স্বামীর প্রতি ট্রাস্ট, বিশ্বাস ছাড়া সুখের সংসার হইতে পারে না। যে সংসারে একবার সন্দেহ রোগ ঢুকছে, ওই সংসার টিকানো মুশকিল। মুশকিল কি না? আপনারা পুরুষরাও এইরকম আচরণ করবেন না যেন আপনাদের স্ত্রীগণ আপনাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। সময় কত? আমি বসেছি 1 ঘন্টা হয়ে গেছে, আর 10-15 মিনিট কষ্ট করবেন? কে কে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? এখন ওরা বলল, ইব্রাহিম এদের সাথে কথা বলবো কেমন করে, এই মূর্তি তো কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেগুলো কথাই বলে না এগুলো আবার খোদা হয় কেমনে? খাইছে আরেক ধরা। চলে গেছে বিষয়টা নমরুদের কাছে। সে তার মন্ত্রী পরিষদ ডাকলো, যে এইরকম ধৃষ্টতা করলো যে ইব্রাহিম, তার শাস্তি কি হওয়া উচিত। কথা শুনতেছেন? ওরা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। শাস্তি একটাই, ইব্রাহিমকে আগুনে জ্বালায় দাও, আর তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি কিছু একটা করতেই চাও। যেই সিদ্ধান্ত সেই কাজ। বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করার জন্য কাঠের কামান বানানো হলো। কিতাবে যার নামে এসেছে মিনজানিক,
বহুবচন মাজানিক। কাঠের কামানের হাতলে তাকে বসানো হলো, হাত পা বেঁধে দেওয়া হলো, রশি ঘুরছে, কামান ঘুরছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। সত্যিকার অর্থে ইব্রাহিম কতটুক মুসলিম, আত্মসমর্পণ করছে কিনা আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন, পাঠায় দিলেন জিবরিলকে। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। হযরত ইব্রাহিম দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরই তিনি আগুনের কোলে চলে যাবেন। জিবরিল এসে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম কিছুক্ষণ পর তুমি মৃত্যুর দিকে ধাবিত হতে চলছো, আগুনে তুমি চলে যাবে। ইব্রাহিম, আমি হলাম আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো। প্রশ্ন করছে কে? জোরে বলেন। এবার হযরত ইব্রাহিম জবাব দিলেন, জিবরিল আমার সাহায্যের দরকার আছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা তোমার কাছে চাইব না যে আল্লাহর ভালোবাসায় তার তাওহীদের জন্যে আগুনে যাচ্ছি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। তিনি যে আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করছেন, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। কথা বলে না। রশি কেটে দেওয়া হলো, তিনি দ্রুত চলে গেলেন আগুনের কাছে। আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের আগে এই দোয়াটা, এই কথাটা কেউ আর বলে নাই। সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে তখন তিনি সর্বপ্রথম এই দোয়াটা পড়েছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বেন, তাহলে বিপদ আসবে না। বিপদ, জোরে বলেন। ভিন্ন শব্দ দোয়াটা হাদিসে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে যে 7 বার পড়বে, সন্ধ্যায় যে 7 বার পড়বে, ওই বান্দাকে 24 ঘন্টার জন্য আল্লাহর ফেরেশতারা তার প্রতিরক্ষার ব্যবস্থা করবে।